এখন আমি রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে 25°C এবং 50°C তাপমাত্রায় AB3 এর দ্রাব্যতা যথাক্রমে 40 এবং 60। MB এর KSP সমান সমান দেওয়া আছে 1.8 10⁻⁻10। গ নং প্রশ্নে দেওয়া আছে 50°C তাপমাত্রায় 100 গ্রাম AB3 এর সম্পৃক্ত দ্রবণকে 25°C তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব্য কেলাসিত হবে। এবং ঘ নং প্রশ্নে দেওয়া আছে AB3 এর উপস্থিতিতে MB এর দ্রাব্যতা পরিবর্তন হয়, বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। এখানে উদ্দীপকে 25°C এবং 50°C তাপমাত্রায় AB3 এর দ্রাব্যতা যথাক্রমে দেওয়া আছে 40 এবং 60। এখানে AB3 এর দ্রাব্যতা 40 এর অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব্য মিশ্রিত থাকে। একইভাবে AB3 এর দ্রাব্যতা 60 এর অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব্য মিশ্রিত থাকে। যেহেতু এখানে 25°C তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 40 এবং 50°C তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 60, সুতরাং লেখা যায় 50°C তাপমাত্রায় দ্রাব্যতা 60 এর ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ হবে 100 গ্রাম এবং দ্রব্যের পরিমাণ হবে 60 গ্রাম। সুতরাং দ্রবণের পরিমাণ হবে 160 গ্রাম। একইরূপে 25°C তাপমাত্রায় দ্রাব্যতা 40 এর ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ হবে 100 গ্রাম এবং দ্রব্যের পরিমাণ হবে 40 গ্রাম। সুতরাং 25°C তাপমাত্রায় দ্রবণের পরিমাণ হবে 140 গ্রাম। যেহেতু গ নং প্রশ্নে 50°C তাপমাত্রায় 100 গ্রাম AB3 এর সম্পৃক্ত দ্রবণকে 25°C তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব্য কেলাসিত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং 50°C তাপমাত্রায় AB3 দ্রবণের পরিমাণ 100 গ্রামের জন্য AB3 এর 25°C তাপমাত্রায় দ্রব্যের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং 50°C তাপমাত্রায় দ্রাব্যতা 60 এর জন্য 160 গ্রাম দ্রবণের মধ্যে 100 গ্রাম দ্রাবক রয়েছে। কাজেই আমাদের 100 গ্রাম দ্রবণের মধ্যে প্রয়োজনীয় দ্রাবকের পরিমাণ নির্ণয় করতে হবে। সুতরাং লেখা যায় 160 গ্রাম AB3 দ্রবণে দ্রাবক আছে 100 গ্রাম। সুতরাং 1 গ্রাম AB3 দ্রবণে দ্রাবক আছে 100/160 গ্রাম। সুতরাং 100 গ্রাম AB3 দ্রবণে দ্রাবক আছে 100/160 মাল্টিপ্লাই 100 গ্রাম। এটি হিসাব করলে পাওয়া যায় 62.5 গ্রাম। সুতরাং আমরা 100 গ্রাম AB3 দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ পেয়েছি 62.5 গ্রাম। কাজেই এখানে আমরা 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ দিব 62.5 গ্রাম। যেহেতু 50°C তাপমাত্রায় দ্রবণের পরিমাণ রয়েছে 100 গ্রাম এবং দ্রাবকের পরিমাণ রয়েছে 62.5 গ্রাম, কাজেই দ্রব্যের পরিমাণ হবে 37.5 গ্রাম। যেহেতু গ নং প্রশ্নে 50°C তাপমাত্রায় 100 গ্রাম AB3 দ্রবণকে 25°C তাপমাত্রায় শীতল করা হয়, কাজেই 25°C তাপমাত্রায় দ্রাবকের পরিমাণ হবে 62.5 গ্রাম। এবং উদ্দীপকে যেহেতু 25°C তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 40, যার অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকবে 40 গ্রাম। কাজে দ্রাবক এবং দ্রব্যের পরিমাণ ব্যবহার করে 62.5 গ্রাম দ্রাবকের জন্য প্রয়োজনীয় দ্রব্যের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 40 গ্রাম। সুতরাং
1 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 40/100 গ্রাম। সুতরাং 62.5 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 40 × 62.5 / 100 গ্রাম। এটিকে হিসাব করলে পাওয়া যায় 25 গ্রাম। সুতরাং এখানে আমরা 62.5 গ্রাম দ্রাবকের জন্য প্রয়োজনীয় দ্রব্যের পরিমাণ পেয়েছি 25 গ্রাম। এখন একটু খেয়াল করুন, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্যের পরিমাণ ছিল 37.5 গ্রাম এবং পরবর্তীতে ওই একই দ্রবণকে শীতল করলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্যের পরিমাণ দাঁড়ায় 25 গ্রাম। কাজেই 37.5 গ্রাম থেকে 25 গ্রাম বাদ দিলে কেলাসিত দ্রব্যের পরিমাণ পাওয়া যাবে। সুতরাং লেখা যায় কেলাসিত দ্রব্যের পরিমাণ সমান সমান 37.5 - 25 গ্রাম, এবং এটি হিসাব করলে পাওয়া যায় 12.5 গ্রাম। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে Ab3 এর উপস্থিতিতে Mb এর দ্রাব্যতা পরিবর্তিত হয়, বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্ন সমাধানের জন্য Mb এর দ্রাব্যতা আমাদের দুইবার নির্ণয় করতে হবে। প্রথমবার জলীয় দ্রবণে Mb এর দ্রাব্যতা নির্ণয় করতে হবে এবং দ্বিতীয়বার Ab3 এর উপস্থিতিতে Mb এর দ্রাব্যতা নির্ণয় করতে হবে। সুতরাং Mb এর জলীয় দ্রবণে Mb আয়নিত হয়ে M1 প্লাস ক্যাটায়ন এবং B1 মাইনাস অ্যানায়ন উৎপন্ন করে। এখানে Mb এর দ্রাব্যতাকে আমরা S কল্পনা করব এবং M1 প্লাস ক্যাটায়নের ঘনমাত্রাকে S কল্পনা করব এবং B1 মাইনাস ঘনমাত্রাকে S কল্পনা করি। যেহেতু উদ্দীপকে Mb এর Ksp-র মান দেওয়া আছে 1.8 × 10⁻⁻10, কাজেই Ksp-র মান ব্যবহার করে Mb যৌগের দ্রাব্যতার মান নির্ণয় করব। সুতরাং Ksp সূত্র অনুসারে লেখা যায় Ksp = M1 প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা মাল্টিপ্লাই B1 মাইনাস অ্যানায়নের ঘনমাত্রা, বা Ksp = এখানে আমরা M1 প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা পেয়েছি S, কাজে এখানে আমরা S দিব, মাল্টিপ্লাই B1 মাইনাস অ্যানায়নের ঘনমাত্রা পেয়েছি S, কাজে এখানে আমরা S দিব, বা Ksp = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় S স্কয়ার, বা যেহেতু আমরা জলীয় দ্রবণে Mb যৌগের দ্রাব্যতা S কল্পনা করেছি, কাজেই Ksp = S স্কয়ার। এই সমীকরণ থেকে S এর মান নির্ণয় করব। যেহেতু এখানে S ডান পাশে রয়েছে, কাজেই ডান পাশের অংশকে বাম পাশে এবং বাম পাশের অংশকে ডান পাশে নিয়ে যাই। সুতরাং লেখা যায় S স্কয়ার = Ksp, বা S স্কয়ার উদ্দীপকে যেহেতু Ksp-র মান দেওয়া আছে 1.8 × 10⁻⁻10, কাজে এখানে আমরা Ksp-র পরিবর্তে 1.8 × 10⁻10 দিব, বা S বাম পাশ থেকে স্কয়ারটি ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে, সুতরাং ডান পাশে লেখা যায় √1.8 × 10⁻10, বা S ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 1.34 × 10⁻5 এবং দ্রাব্যতার একক হবে মোল লিটার ইনভার্স 1। এখন আমরা Ab3 দ্রবণের উপস্থিতিতে Mb এর দ্রাব্যতা নির্ণয় করব। যেহেতু ঘ নং প্রশ্নে Ab3 যৌগের কোনো ঘনমাত্রা দেওয়া নেই, কাজেই Ab3 যৌগের ঘনমাত্রা 0.1 মোলার কল্পনা করে Mb এর দ্রাব্যতা নির্ণয় করব। কাজেই লেখা যায় মনে করি Mb এর দ্রবণে 0.1 মোলার Ab3 যোগ করা হলো। সুতরাং মিশ্রিত দ্রবণে Mb আয়নিত হয়ে M1 প্লাস ক্যাটায়ন এবং B1 মাইনাস অ্যানায়ন উৎপন্ন করে। এখানে Mb এর দ্রাব্যতাকে S কল্পনা করি এবং
M1 প্লাস ক্যাটায়নের ঘনমাত্রাকে S কল্পনা করি। একইভাবে B1 মাইনাস অ্যানায়নের ঘনমাত্রাকে S কল্পনা করি। যেহেতু অ্যাম্বিয়ের দ্রবণে 0.1 মোলার Ab3 যোগ করা হয়, কাজেই Ab3 যৌগ আয়নিত হয়ে A3 প্লাস ক্যাটায়ন এবং B1 মাইনাস অ্যানায়ন উৎপন্ন করে। যেহেতু Ab3 যৌগে 3টি বি পরমাণু রয়েছে, কাজেই এখানে আমরা 3টি B1 মাইনাস অ্যানায়ন দিব। এবং এখানে একটু খেয়াল করুন, যেহেতু Ab3 যৌগের ঘনমাত্রাকে 0.1 মোলার কল্পনা করেছি, কাজেই B3 প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা হবে 0.1 মোলার এবং অ্যানায়নের ঘনমাত্রা হবে 3 ইন্টু 0.1 মোলার। এটিকে হিসাব করলে পাওয়া যায় 0.3 মোলার। যেহেতু উদ্দীপকে অ্যাম্বিয়ের কেএসপির মান দেওয়া আছে 1.8 10⁻⁻10, কাজেই কেএসপির মানের সাহায্যে Ab3 এর উপস্থিতিতে অ্যাম্বিয়ের দ্রাব্যতা নির্ণয় করব। সুতরাং লেখা যায় কেএসপি সমান সমান M1 প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা মাল্টিপ্লাই B1 মাইনাস অ্যানায়নের ঘনমাত্রা। এখানে একটু খেয়াল করুন, মিশ্রিত দ্রবণে M1 প্লাস ক্যাটায়নের ঘনমাত্রাকে আমরা S কল্পনা করেছি, কাজেই মিশ্র দ্রবণে M1 প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা হবে S এবং একক হবে মোল লিটার ইনভার্স 1। যেহেতু মিশ্রিত দ্রবণে Mb যৌগ হতে B1 মাইনাস অ্যানায়ন পাওয়া যায় এবং এর ঘনমাত্রাকে আমরা S কল্পনা করেছি, একইভাবে Ab3 যৌগ হতেও B1 মাইনাস অ্যানায়ন পাওয়া যায়, যার ঘনমাত্রা 0.3 মোলার। কাজেই লেখা যায় মিশ্র দ্রবণে B1 মাইনাস অ্যানায়নের ঘনমাত্রা সমান সমান S প্লাস 0.3 এবং একক হবে মোল লিটার ইনভার্স 1। সুতরাং লেখা যায় কেএসপি সমান সমান M1 প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা হচ্ছে S মাল্টিপ্লাই B1 মাইনাস অ্যানায়নের ঘনমাত্রা হচ্ছে S প্লাস 0.3, বা কেএসপি সমান সমান S এর সাথে S মাল্টিপ্লাই করলে S স্কোয়ার পাওয়া যায় এবং S এর সাথে 0.3 মাল্টিপ্লাই করলে 0.3 S পাওয়া যায়, বা এখানে S স্কোয়ারের মান ক্ষুদ্র হয়, S স্কোয়ারকে বাদ দেওয়া হয়, সুতরাং কেএসপি সমান সমান 0.3 S। এখন একটু খেয়াল করুন, এই মিশ্রিত দ্রবণে অ্যাম্বিয়ের দ্রাব্যতাকে S কল্পনা করেছি, কাজেই কেএসপি সমান সমান 0.3 S। এই সমীকরণ থেকে S এর মান নির্ণয় করব। যেহেতু এখানে S ডান পাশে রয়েছে, কাজেই ডান পাশে অংশকে বাম পাশে এবং বাম পাশে অংশকে ডান পাশে নিয়ে যায়। অতএব লেখা যায় 0.3 S সমান সমান কেএসপি, বা 0.3 S সমান সমান, এখানে কেএসপির মান উদ্দীপকে দেওয়া আছে 1.8 10⁻⁻10, কাজে কেএসপির পরিবর্তে 1.8 10⁻⁻10 দিব, বা S সমান সমান 0.3 ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, সুতরাং ডান পাশে লেখা যায় 1.8 10⁻⁻10 ডিভাইড বাই 0.3, বা S সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 6 10⁻⁻10 এবং একক হবে মোল লিটার ইনভার্স 1। এখানে আমরা জলীয় দ্রবণে অ্যাম্বিয়ের দ্রাব্যতা পেয়েছি 1.34 10⁻⁻5 এবং Ab3 এর উপস্থিতিতে অ্যাম্বিয়ের দ্রাব্যতা পেয়েছি 6 10⁻⁻10 এবং এই দুটি দ্রাব্যতার মান পরস্পর সমান নয়, সুতরাং বলা যায় Ab3 এর উপস্থিতিতে অ্যাম্বিয়ের দ্রাব্যতা পরিবর্তিত হয়। অতএব উত্তর হিসেবে লেখা যায় Ab3 এর উপস্থিতিতে অ্যাম্বিয়ের দ্রাব্যতা পরিবর্তিত হয়। সকলকে ধন্যবাদ সুন্দরভাবে শোনার জন্য।